Hello and welcome to CB Magical Learning. Today we are gonna learn a new lesson. Can you believe যে মাত্র 5 মিনিটেই শত শত বাক্য তৈরি করতে পারবে? হয়তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমি আশ্বস্ত করতে চাই এটা অবশ্যই সম্ভব। Without hard labor, no work is possible properly. অর্থাৎ কঠোর পরিশ্রম ছাড়া কোনো কাজই সঠিকভাবে সম্ভব না। তাই 5 মিনিটের জন্য কঠোর পরিশ্রমের প্রস্তুতি নাও। আমরা খুবই সাধারণ টেকনিক্সের মাধ্যমে ইংরেজি শেখা শুরু করছি। প্রথমে আসছে 11টি সাবজেক্টস। এই সাবজেক্টগুলিকে বাংলা মিনিং সহ পড়তে হবে, যেমন আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, দে তারা, দ্য বয়েজ ছেলেগুলো, হি সে, শি সে, ইট ইহা প্রান্ত, দ্য বয় ছেলেটি, গভর্নমেন্ট সরকার। এই টোটাল 11টি সাবজেক্টকে আমরা পরবর্তী যে ফরম্যাটগুলি সাজিয়েছি সেই ফরম্যাটে ইউজ করতে হবে। আর আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এনবি। এনবি মিনিং নোটা বেনি, অর্থাৎ বিশেষ দ্রষ্টব্য, ভার্ব প্লাস এসিএস, অনলি ফর প্রেজেন্ট সিম্পল টেন্স, অর্থাৎ শুধুমাত্র আমাদের যে 12 টেন্স রয়েছে সেই 12 টেন্সের মাত্র একটা স্ট্রাকচারের ক্ষেত্রে ভার্বের শেষে এস অথবা ইএস বসাতে হবে। ওকে, আর এই সাবজেক্টগুলিকে খুবই স্পিডের সাথে করতে হবে, অন্তত 5 টাইমস। আমরা মূলত 3টি টেন্সের সিম্পল বা ইনডেফিনিট ফর্ম নিয়ে কাজ করব, প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল অ্যান্ড ফিউচার সিম্পল। প্রথমেই ভার্বগুলোর বাংলা মিনিং সহ করতে হবে। ডু করা, ডিড করেছিলাম, উইল ডু করব। একেবারে ভেরি ইজি। এখন নিচে যে ভার্বগুলি দেওয়া রয়েছে সে ভার্বগুলি ইউজ করেও পড়তে হবে সেম ওয়েতে, যেমন রিড পড়া, রেড পড়েছিলাম, উইল রিড পড়ব, রাইট লেখা, রোট লিখেছিলাম, উইল রাইট লিখব, স্পিক কথা বলা, স্পোক কথা বলেছিলাম, উইল স্পিক কথা বলবো, লার্ন শেখা, লার্ন শিখেছিলাম, উইল লার্ন শিখব। দেন সেন্টেন্সগুলিকে প্র্যাকটিস করতে হবে, যেমন আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করব, আই রিড আমি পড়ি, আই রেড আমি পড়েছিলাম, আই উইল রিড আমি পড়ব, আই রাইট আমি লিখি, আই রোট আমি লিখেছিলাম, আই উইল রাইট আমি লিখব, আই স্পিক আমি কথা বলি, আই স্পোক আমি কথা বলেছিলাম, আই উইল স্পিক আমি কথা বলবো, আই লার্ন আমি শিখি, আই লার্নড আমি শিখেছিলাম, আই উইল লার্ন আমি শিখব। সেম ওয়েতে প্র্যাকটিস করতে হবে। নোট, প্রতিটি সাবজেক্টের সাথে করতে হবে এবং ফ্লুয়েন্সি না আসা পর্যন্ত অনুশীলন করতে হবে। প্রকৃতপক্ষে এই সেন্টেন্সগুলিকে প্রতিটি সেন্টেন্স 5 টাইমস করতে হবে এবং খুব স্পিডের সাথে করতে হবে, যেমন আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করবো, আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করবো, আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করবো, আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করবো, আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করবো। খুব স্পিডের সাথে প্র্যাকটিস করতে হবে, আর যতক্ষণ পর্যন্ত না স্পিড আসবে প্র্যাকটিস অবশ্যই চালিয়ে যেতে হবে। স্টেপ 2, এখানে 3টি ফরম্যাট আছে। ফরম্যাটগুলোকে বাংলা অর্থ সহ পড়তে হবে, যেমন আই ডু আমি করি, আই রিড আমি পড়ি, আই রাইট আমি লিখি, আই স্পিক আমি কথা বলি, আই লার্ন আমি শিখি। খুব স্পিডের সাথে 5 টাইমস পড়তে হবে। আই ডু আমি করি, আই রিড আমি পড়ি, আই রাইট আমি লিখি, আই স্পিক আমি কথা বলি, আই লার্ন আমি শিখি, আই ডু আমি করি, আই রিড আমি পড়ি, আই রাইট আমি লিখি, আই স্পিক আমি কথা বলি, আই লার্ন আমি শিখি, আই ডু আমি করি, আই রিড আমি পড়ি, আই রাইট আমি লিখি, আই স্পিক আমি কথা বলি, আই লার্ন আমি শিখি, আই ডু আমি করি, আই রিড আমি পড়ি, আই রাইট আমি লিখি, আই স্পিক আমি কথা বলি, আই লার্ন আমি শিখি। ওকে, 5 টাইমস কন্টিনিউয়াসলি করতে হবে। দেন 2, আই ডিড আমি করেছিলাম, আই রেড আমি পড়েছিলাম, আই রোট আমি লিখেছিলাম, আই স্পোক আমি কথা বলেছিলাম, আই লার্নড
আমি শিখেছিলাম। 5 টাইমস পড়তে হবে অবশ্যই। নেক্সট নাম্বার 3, আই উইল ডি আমি করব, আই উইল ডিড আমি পড়ব, আই উইল রাইট আমি লিখব, আই উইল স্পিক আমি কথা বলবো, আই উইল লার্ন আমি শিখব। এখানে এই 3টি ফরম্যাটে শুধু আই ব্যবহার করে পড়েছি। এখানে অবশ্যই 11টি সাবজেক্ট ব্যবহার করে পড়তে হবে, আর এমন ভাবে পড়তে হবে যে আমরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় খুব স্পিডে যেন স্পোকেন ইংলিশটা বলতে পারি, কোথাও যেন আমরা আটকে না যাই। আমার বিশ্বাস শুধু এই একটা শীট পড়েই 5 মিনিটস নয়, মাত্র 2 মিনিটসে ইংরেজি শেখা সম্ভব। এখানে 3টি ফরম্যাট রয়েছে, প্রতিটি ফরম্যাটে 5টি করে সেন্টেন্স রয়েছে, আর 11টি সাবজেক্ট ইউজ করে পড়তে হবে, 5 টাইমস পড়তে হবে। অর্থাৎ শুধুমাত্র একবার যদি তুমি এই পেজটিকে অর্থাৎ এই স্লাইডটিকে স্টাডি করো, তাহলে তোমার 825টি সেন্টেন্স প্র্যাকটিস হয়ে যাবে। তো এভাবে দিনে যদি তুমি শুধুমাত্র 2বার প্র্যাকটিস করো, ইংলিশের বজ হয়ে যাবে না? ডিটেইলস উইথ টু ভার্ব। এবার আমরা সেন্টেন্সগুলোকে একটু এনলার্জ করে প্র্যাকটিস করব এবং 11টি সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করব। যেমন আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করি, ইউ ডু দ্য ওয়ার্ক আমরা কাজটি করি, ইউ ডু দ্য ওয়ার্ক তুমি কাজটি করো, ইউ ডু দ্য ওয়ার্ক তোমরা কাজটি করো, দে ডু দ্য ওয়ার্ক তারা কাজটি করে, দ্য বয়েজ ডু দ্য ওয়ার্ক ছেলেগুলো কাজটি করে, হি ডাজ দ্য ওয়ার্ক সে কাজটি করে, শি ডাজ দ্য ওয়ার্ক সে কাজটি করে, ইট ডাজ দ্য ওয়ার্ক ইহা কাজটি করে, প্রান্ত ডাজ দ্য ওয়ার্ক প্রান্ত কাজটি করে, দ্য বয় ডাজ দ্য ওয়ার্ক ছেলেটি কাজটি করে, গভর্নমেন্ট ডাজ দ্য ওয়ার্ক সরকার কাজটি করে। হি থেকে গভর্নমেন্ট পর্যন্ত যে সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টগুলিকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই সাবজেক্টগুলি এরপরে ডাজ হয়েছে, উপরে হয়েছে ডু, আর এই সাবজেক্টগুলির ক্ষেত্রে ডাজ হয়েছে। এর কারণ এইগুলিকে আমরা ইংরেজি গ্রামারের ভাষায় বলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মনে রাখবে, আমি আমরা তুমি তোমরা বাদে বাকি সবাই থার্ড পারসন। তো যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা সাবজেক্টের উপরে অবশ্যই এসএস দিতে ভুলবো না। এই এক্সাম্পলগুলো এবার একটু ভিন্ন ওয়েতে পড়তে হবে। যেমন আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করি, আই ডিড দ্য ওয়ার্ক আমি কাজটি করেছিলাম, আই উইল ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করব। উই ডু দ্য ওয়ার্ক আমরা কাজটি করি, উই ডিড দ্য ওয়ার্ক আমরা কাজটি করেছিলাম, উই উইল ডু দ্য ওয়ার্ক আমরা কাজটি করব। অর্থাৎ 3টা টেন্সই প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। ডিটেইলস উইথ রিড ভার্ব। আই রিড নিউজ পেপার আমি সংবাদপত্র পড়ি, উই রিড নিউজ পেপার আমরা সংবাদপত্র পড়ি, ইউ রিড নিউজ পেপার তুমি সংবাদপত্র পড়ো, দে রিড নিউজ পেপার তারা সংবাদপত্র পড়ে, দ্য বয়েজ রিড নিউজ পেপার ছেলেগুলি সংবাদপত্র পড়ে, হি রিডস নিউজ পেপার সে সংবাদপত্র পড়ে, শি রিডস নিউজ পেপার সে সংবাদপত্র পড়ে, ইট রিডস নিউজ পেপার ইহা সংবাদপত্র পড়ে, প্রান্ত রিডস নিউজ পেপার প্রান্ত সংবাদপত্র পড়ে, দ্য বয় রিডস নিউজ পেপার ছেলেটি সংবাদপত্র পড়ে, গভর্নমেন্ট রিডস নিউজ পেপার সরকার সংবাদপত্র পড়ে। এই এক্সাম্পলগুলোর ক্ষেত্রেও 3টি টেন্স ইউজ করি পড়তে হবে এবং 5 টাইমস পড়তে হবে। ডিটেইলস উইথ রাইট ভার্ব। এক্সাম্পল আই রাইট আ এসএমএস আমি একটি বার্তা লিখি, উই রাইট আ এসএমএস আমরা একটি বার্তা লিখি, ইউ রাইট আ এসএমএস তুমি একটি বার্তা লেখো, দে রাইট আ এসএমএস তারা একটি বার্তা লেখে, দ্য বয়েজ রাইট আ এসএমএস ছেলেগুলি একটি বার্তা লেখে, হি রাইটস আ এসএমএস সে একটা বার্তা লেখে, শি রাইটস আ এসএমএস সে একটি বার্তা লেখে, ইট রাইটস আ এসএমএস ইহা একটা বার্তা লেখে, প্রান্ত রাইটস আ এসএমএস প্রান্ত একটি বার্তা লেখে, দ্য বয় রাইটস আ এসএমএস ছেলেটি একটি বার্তা লেখে,
গভর্নমেন্ট রাইটস SMS, সরকার একটি বার্তা লেখে। এখানেও সেম ওয়েতে পড়তে হবে। ডিটেলস উইথ স্পিক ভার্ব। এক্সাম্পল, আই স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি। উই স্পিক ইন ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলি। ইউ স্পিক ইন ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলো। দে স্পিক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলে। দ্য বয়েজ স্পিক ইন ইংলিশ, ছেলেগুলো ইংরেজিতে কথা বলে। হি স্পিক্স ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলে। শি স্পিক্স ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলে। ইট স্পিক্স ইন ইংলিশ, ইহা ইংরেজিতে কথা বলে। প্রান্ত স্পিক্স ইন ইংলিশ, প্রান্ত ইংরেজিতে কথা বলে। দ্য বয় স্পিক্স ইন ইংলিশ, ছেলেটি ইংরেজিতে কথা বলে। গভর্নমেন্ট স্পিক্স ইন ইংলিশ, সরকার ইংরেজিতে কথা বলে। কি বিরক্ত হয়ে গেলে না তো? বলেছিলাম অবশ্যই 5 মিনিটসের মধ্যে শত শত বাক্য নিজে থেকে তৈরি করতে পারবে। ডিটেলস উইথ লার্ন ভার্ব। এক্সাম্পল, আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। ইউ লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শেখো। দে লার্ন ইংলিশ, তারা ইংরেজি শেখে। দ্য বয়েজ লার্ন ইংলিশ, ছেলেগুলি ইংরেজি শেখে। হি লার্নস ইংলিশ, সে ইংরেজি শেখে। ইট লার্নস ইংলিশ, ইহা ইংরেজি শিখে। প্রান্ত লার্নস ইংলিশ, প্রান্ত ইংরেজি শিখে। দ্য বয় লার্নস ইংলিশ, ছেলেটি ইংরেজি শিখে। গভর্নমেন্ট লার্নস ইংলিশ, সরকার ইংরেজি শেখে। এখানেও 3টে টেন্স ইউজ করেই করতে হবে।